নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যখন থেকে আপনি এই ভিডিওটি পাবেন তখন থেকেই আপনার জীবন বদলে যাবে। ইউনিভার্স পাওয়ার হলো এমন এক পাওয়ার বা শক্তি যার থেকে আপনি কিছু সঠিকভাবে ম্যানিফেস্ট করলে সে আপনার কল্পনার থেকেও বেশি দেবে। তাই এই শক্তির সাথে নিজেদের সংযোগ স্থাপনের মাধ্যমে খুঁজে বের করতে হবে এর আসল রহস্য। ইউনিভার্সের শক্তিকে কোনো সময় অবহেলা করবেন না। জীবনে সাফল্য আনতে গেলে বা সফল হতে গেলে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে, তার প্রেয়ার করতে হবে, না হলে আপনার মনস্কামনা কোনো দিনই পূরণ হবে না। ইউনিভার্সকে অবহেলা করলে নানান সমস্যায় জর্জরিত হবে আমাদের জীবন। তাই বলবো বন্ধুরা, ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রাখুন। আর যদি নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী বৃহস্পতিবার 12 তারিখ আর ডিসেম্বর মাস, তাহলে আমরা তারিখ লেখার সময় লিখব 12/12। এই দিনটি কোনো কিছু ইউনিভার্স থেকে ম্যানিফেস্ট করার জন্য খুবই শক্তিশালী। অনেকেই হয়তো এটা জানে না, তাই এর প্রয়োগ এখনও করে উঠতে পারেনি। আবার অনেকেই হয়তো জানেন আর এর প্রয়োগের মাধ্যমে জীবনে অনেক ইচ্ছা পূরণও করেছেন। আমি আজ আপনাদের বলবো 12:12 পোর্টালের কথা, যা নিজের সাথে নিয়ে আসে অনেকটা খুশি আর ইচ্ছে পূরণের মুহূর্ত। তাই জানাবো কি কি করবেন এই সময়, কিভাবে এই সময়টার লাভ ওঠাবেন, অর্থাৎ কিভাবে আপনার উইশটা ম্যানিফেস্ট করবেন। আপনি যদি দুঃখ কষ্টে দিন কাটাচ্ছিলেন তাহলে এতদিনে তা অবসান হতে চলেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, এই দিনটিকে ব্যর্থ যেতে দেবেন না। তাই এই পাওয়ারফুল দিনে ইউনিভার্সকে প্রে করে অবশ্যই আপনার ইচ্ছেটি জানান, কারণ এই দিনটি কিন্তু একবারই আসবে বছরে। তাই যারা বারবার জীবনে সমস্যায় পড়ছেন এই দিনটিকে কাজে লাগান। এই দিন ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আসে আপনার মনোকামনা পূরণ করতে। তাই এই 12/12 নম্বরটিকে ম্যাজিক্যাল নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার বা পোর্টাল নাম্বারও বলা হয়। সত্যিই দিনটি ম্যাজিকের মতো কাজ করে। তাই কোনোভাবেই দিনটিকে নষ্ট করবেন না। আপনি নিজেই পরে অবাক হবেন যে কিভাবে এমন পরিবর্তন হলো। তো এই পরিবর্তন ঘটাতে গেলে কি কি করতে হবে? অন্যান্য সময় আমরা ইউনিভার্সের কাছে যে কোনো একটা ইচ্ছাই পূরণ করতে পারি বা ম্যানিফেস্ট করতে পারি, কিন্তু 12:12 পোর্টালে আপনারা নিজেদের মনের যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারবেন। তাই দিনটিকে ইউনিভার্সের সাথে নিজেকে অবশ্যই কানেক্ট করুন। হয়তো ইউনিভার্স চেয়েছে বলেই আজ এই ভিডিওটি আপনি পেয়েছেন। হয়তো ইউনিভার্স নিজেই আপনার জীবন বদলে দিতে চায়। সংখ্যাতত্ত্ববিদরাও কিছু কিছু সংখ্যার শক্তি সম্পর্কে সহমত হয়েছেন। এবার বলি কিভাবে আপনারা এই দিন নিজেদের চাহিদাগুলোকে ম্যানিফেস্ট করুন। প্রথমেই ইউনিভার্সের অসীম শক্তির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং এর আশ্চর্যজনক ফল পেতে ধৈর্য রাখতে হবে। কখনো কখনো ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে দেয়। এটিকে উপলব্ধি করার জন্য আপনার মনকে সর্বদা শান্ত ও ইতিবাচক রাখতে হবে এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে। সঠিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। পরিষ্কারভাবে এটি বোঝার চেষ্টা করুন আপনি ইউনিভার্সের কাছ থেকে ঠিক কী চাইছেন বা ইউনিভার্সের থেকে কী পাওয়ার আশা করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনার মনে আপনার লক্ষ্যের প্রতি স্পষ্ট ভাব বা ইতিবাচকতা থাকাটা খুবই প্রয়োজন। তবে এটা বলা যাবে না যে আপনি আপনার ইচ্ছার জিনিসটিকে ঠিক সেইভাবেই পাবেন কিনা যেভাবে আপনি সেটিকে পেতে চাইছেন। যদি আপনার মনে কোনো রকম নেতিবাচকতা বা কারোর প্রতি বিদ্বেষ থাকে তাহলে আপনার প্রার্থনাগুলি কিন্তু সেক্ষেত্রে সফল হবে না। অর্থাৎ ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনের শর্তই হলো শুদ্ধ ও ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করা। আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচক এবং সৎ ভাবনা নিয়ে মহাবিশ্বকে অনুভব করুন। মনে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। শুধু আপনার সৎ ইচ্ছেগুলিকে মহাবিশ্বের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। আপনার অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করুন।
তার জন্য কোনো একটি নিরিবিলি স্থান বেছে নিন। তারপর সেখানে গিয়ে শান্ত মনে চোখ বন্ধ করে বসে ইউনিভার্সের ধ্যান করুন। যখন আপনি চোখ বন্ধ করে আপনার মন ও নিঃশ্বাসের ওপর গভীরভাবে মনোসংযোগ করবেন, একমাত্র তখনই আপনি মহাবিশ্বের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন। মহাবিশ্বের সাথে আপনার সংযোগ সম্পর্কিত আপনার উদ্দেশ্যগুলি একবার সংযোগ স্থাপন করে নিলে এবং আপনি সেগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠলে ইউনিভার্সের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। কিন্তু যদি দেখেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে ইউনিভার্সকে দোষারোপ করবেন না বা বিশ্বাস হারাবেন না, কারণ যা আপনি চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো হবে না বা তার থেকেও বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে। তাই ইউনিভার্স সেটি আপনাকে পাইয়ে দিচ্ছে না। ইউনিভার্স হলো বিশ্বপিতা, তাই বাবা মায়েরা যেমন আমাদের আগলে রাখে, ইউনিভার্সও খারাপ সব কিছু থেকে আমাদেরকে আগলে রাখে। দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে কল্পনা করুন। কোনো একটি শান্ত স্থানে বসে মহাবিশ্বের শক্তিগুলিকে মনে মনে দেখার চেষ্টা করুন। যখন আপনি ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছাগুলো জানাবেন, তখনই তার অসীম শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার ওপর ভিত্তি করে কাজ করে। তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনার সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন। বন্ধুরা, ইউনিভার্স থেকে আপনি যা চান সেটিকে কল্পনা করুন, এমনভাবে যে সেটি আপনি পেয়ে গেছেন। 3টি জিনিস আপনারা মনে মনে চাইতে পারেন। যেমন ধরুন, আপনি চাকরি প্রার্থনা করছেন, তাহলে মনে মনে কল্পনা করুন আপনি সেটি পেয়ে গেছেন। বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। ঠিক এইভাবে প্রেজেন্ট টেন্সে প্রার্থনাগুলি করবেন। এই রকমভাবে 3টি প্রার্থনা আপনারা মনে মনে করে নেবেন। তারপর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটিকে অনুভব করুন যে আপনি আপনার প্রার্থনাটি সফল করে ফেলেছেন। আপনার প্রার্থনা ততই শক্তিশালী হবে, কারণ আপনার বডির কসমিক এনার্জি তত স্ট্রং সিগন্যাল পাঠাবে ইউনিভার্সের কাছে, যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলে থাকি। সব শেষে বলবো, সব কিছুর জন্য মানুষকে, এমনকি ইউনিভার্সকেও কৃতজ্ঞতা প্রকাশ করুন। সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের সাথে কথা বলার বা তার কাছ থেকে কিছু চাওয়ার সবথেকে শক্তিশালী উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে ইতিবাচক শক্তি প্রকাশ করে, যা আপনার জীবনে আশ্চর্য ঘটনা সৃষ্টি করে। চোখ বন্ধ করে নিজেকে সেই বস্তু বা পরিস্থিতির মধ্যে নিয়ে যান যা আপনি ইউনিভার্সের কাছে চেয়েছেন। আজ পর্যন্ত আপনি যা কিছুই পেয়েছেন তার জন্য নিজের ভেতর থেকে খুশি ও মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজেকে মুক্ত করুন। আপনি যখন ইউনিভার্সকে একবার আপনার ইচ্ছে জানিয়ে ফেলেছেন, তখন সেগুলিকে তার উপরেই ছেড়ে দিন। আপনার প্রার্থনাটি আদৌ কি পূর্ণ হবে বা কবে হবে বা রোজ রোজ সেটা মহাবিশ্বের কাছে জানানোর কোনো দরকার নেই। একমাত্র 12 তারিখেই আপনারা ম্যানিফেস্টটা করে ফেলবেন, কারণ এটা জরুরি নয় যে মহাবিশ্ব আপনার ইচ্ছে সঙ্গে সঙ্গেই পূরণ করে দেবে। এর পরিবর্তে এখন আপনার উচিত আপনার জীবনকে ইতিবাচকতা ও উদারতা দিয়ে ভরিয়ে তোলা। তবেই এই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দেবে। ধৈর্য ধরুন, ইউনিভার্স ঠিক সময় মতো আপনার ইচ্ছা পূরণ করবে। আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন, তবে সেটি পাওয়ার যখন উপযুক্ত সময় আসবে তখন। বিশ্বাস রাখুন, আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছেন এবং সঠিক সময়ে আপনার কাছে তা আসবে। তাই আবারও বলবো, প্রার্থনার শুরুতে একবার ইউনিভার্সকে থ্যাঙ্কস গিভিং করবেন, প্রার্থনার শেষে আর একবার থ্যাঙ্কস গিভিং করবেন। আর আমার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে।